পাগলি, এ কথা বলতে হয় না মা। কি হয়েছে মা? অগ্নি শিখার মতো সর্বাঙ্গ যেন দাও দাও করে জ্বলে। অগ্নি সীতা? এ হতে পারে না, এ হতে পারে না। আমার মেয়ের সে অগ্নি সীতা অগ্নি অঙ্গে জ্বলে। জানো গো জানো, ওই পথ মাঝারে ধুলো খেলা খেলার সময় ধুলো খেলা? হঠাৎ যেন কোথা থেকে এক বৃদ্ধা ব্রাহ্মণী এসে আমায় যেন কেমন চলে পড়া দিয়ে সর্বাঙ্গ যেন। কি বললি? কি বললি বেহুলা? ঠিক ব্রাহ্মণী এসে তোর অঙ্গে ধুলো পড়া দিয়ে এই বেদি তোর অঙ্গে ছড়িয়ে দিয়েছে? না, কোন ডাইনি আমার একমাত্র বীর এই অঙ্গে জড়িয়ে দিল? এই করে জন্ম নেবার পর থেকে আমি তোমার কাছে যা চেয়েছিলাম, আজ যে তোমার কাছে আমি অনুমতি চাইতে এসেছি জানি গো। অনুমতি? কিসের অনুমতি মা? আমাকে একটিবার হাস্যমুখে বিদায় দাও। আমি যাবো মুক্ত সরোবরে 6 ঘাটে স্নান করতে। না না, আমি পারবো না বেহুলা, পারবো না, পারবো না মা, পারবো না। যা বেহুলা, তুই যাস না মা। ওই মুক্ত সরোবরে ওই 6 ঘাটের সাথে তুই যাস না মা। কিন্তু কেন কেন জাননি কেন? তাহলে শুনবি, ওই 6 ঘাটিতে বড় যে ভয়ঙ্কর রে মা গো, আরে ছিড়া মা। আমি তোমার চরণে বলি, করে জনে মিনতি করে বলি কি জানো? বলি 6 ঘাটি আমি যাব গো মা। তুই যাস না মা, যাস না। আমি যাব গো মা। 6 ঘাটি শনি আমার না না, তুই যাস না, যাস না। আমাকে হাস্যমুখে যদি বিদায় না দাও, তাহলে এই অগ্নিশিখা জ্বালা যেন আমার নিমজ্জিত হবে না। জানো, ওই 6 ঘাটে সার করতে গেলে প্রথমতে কি রয়েছে জানো মা? কি গো জাননি? রাজার কোঠাল। তাই হ্যাঁ, রাজারে তোরে দেখলে সেই ও রাজার কোঠাল তোরে করবে সেই মহাবার। কি করিতে পারি ওই না রাজা রাকুমার, যদি তাতে দয়া থাকে আমার মাতা গো। রাজার কুমারে যদি প্রাণে দয়া মায়া মমতা থাকে, আমি কিছু হবে না জাননি। তুই বলতে চাইছিস ওই রাজার কোঠালের মনে তার কি দয়া আছে? তাহলে তার যদি দয়া থাকে
তুই বলতে পারিস ওই জলের মধ্যে যে রয়েছে কুম্ভীর। কি করিতে পারে ওই না জনে না কুম্ভীর, যদি তাকে দয়া থাকে আমার মা ওগো জননী, জলের কুমির যদি জন্তু জানোয়ার থাকে তাদের মনে দয়া মায়া থাকে। আমি না তোমার মেয়ে, আমায় কিছু হবে না জননী। বেহুলা, তার যদি দয়া মায়া থাকে, কিন্তু জানিস ওই জলের মধ্যে সবাই স্নান করতে পারে না মা। কিন্তু কেন? যা ওই সতী সাবিত্রী নারী তারাই পারে জলের মধ্যে স্নান করতে। আর যদি সতী সাবিত্রী না থাকে তাহলে কি হয় জানো? ওই জলের মধ্যে স্নান করলে কেশ খসে খসে পড়ে যায় মা, দন্ত খসে খসে পড়ে যায়, কিন্তু মা অঙ্গের মাংসগুলো খসে খসে পড়ে যায়। জননী, তুমি সর্বদাই আমাকে কত না গ্রামে সতী সাবিত্রী সত্যি মনে রাখে। তুমি যদি আজ আমাকে হাস্যমুখে বিদায় নাই দাও, আমি তোমার চরণে আজকে নিজের জীবন পরিত্যাগ করব। আমি নিজের জীবন পরিত্যাগ করব। না না, তাই তো আমার একমাত্র বেহুলা আমার কাছে অনুমতি চেয়েছে। আমি যদি তাকে যদি অনুমতি না দিই তো না জানি আমার সে একমাত্র বেহুলা আমার কাছে প্রাণকে শেষ করে দেবে। মা গো, না বেহুলা, তাও না গো, আমি তোরে বিদায় করবো মা, আমি তোরে বিদায় করবো, কিন্তু আমার একটি শর্ত রয়েছে মা। বলো জননী, কি এমন শর্ত বলো? তাহলে মা তুই যাবি একাই নয়, সঙ্গে নিবি সখীগণ। অতি শীঘ্রই তুই ছুটে আসবি মা, আমার বক্ষ মাঝে। শুধুমাত্র তোমার অনুমতি চাওয়ার জন্য আমি তোমার কাছে এসেছি। দুয়ার প্রাঙ্গণে আমার সখীদেরকে দণ্ডিত করে এসেছি। হ্যাঁ, তাই হ্যাঁ মা। বেশ মা, তাহলে আয় বিদায়, আয় বিদায়, আয় বিদায়। বেহুলা! ওই তো বারবার চলে গেল। ছয় ঘাট পুজিতে আমি নাচিয়া নাচিয়া যাব গো। ছয় ঘাট পুজিতে আমি নাচিয়া নাচিয়া যাব গো। ছয় ঘাট আর প্রথমে
ঘাটে পুজো, এই ষষ্ঠ ঘাটে বসে আমি আমার আরাধ্য দেবতা কৃষ্ণ ঠাকুরের নামে মালা জপ করবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওরে সই, চলো সই চলো। আমরা মানিক কাছ থেকে বিদায় নিয়েছি, তাড়াতাড়ি যাবো মুক্ত সরোবরে ছায়কৃতে স্নান করবো। বকুড়ি চাপার ডাকেন হাওয়ায় ভেসে ভেসে, শীত ঝরে, হ্যালো, ভোরের বাতাসে ভোরের হাওয়াতে। সত্যি সই বকুড়ি চাপার ডাক এলো সই, বকুড়ি চাপার ডাক এলো সই, হাওয়ায় ভেসে ভেসে। শিশির ভিজা শিশির ভিজা শিশির ভিজা শীত ঝরে, ভোরের বাতাসে ভোরের হাওয়াতে, ভোরের হাওয়াতে। তুলিব ফুলিয়া চলি পরে, তাড়াতাড়ি ফিরব ঘরে, তাড়াতাড়ি ফিরব ঘরে। তুলিব ফুলিয়া চলি পরে, তাড়াতাড়ি ফিরব ঘরে, তাড়াতাড়ি ফিরব ঘরে। রইব না ঘাটে বসে, থাকবো না ঘাটে বসে, যাবো নিজ দেশে। শিশির ভেজা শিশির ভেজা শিশির ভেজা শিউলি ঝরে, ভোরের হাওয়াতে শোল, ভোরের হাওয়াতে শোল, ভোরের হাওয়াতে। ও সই! দেখো দেখো দেখো, আনন্দ করতে করতে আমরা সরোবরে এসে পৌঁছেছি। সত্যি সই হ্যাঁ, আরে জলের কি গুলো গুলো শব্দ, সর্বাঙ্গ যেন শিউরে উঠেছে। মন চাই ওই উন্মাদিনী হয়ে ওই নদীর কূলে বসে আমরা সাঁতার কাটি। চলো সই না 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 না, আর বিলম্ব না করে ওই যে সম্মুখে তাড়াতাড়ি স্নান করে নিয়ে আমরা ঘরে ফিরে যাব। চলো সই। এসো। হলো না রে সই? কেন সই? দেখো দেখো দেখো, আমাদের আগে এসে কে যেন এই নদীতে স্নান করে নিয়ে পুজো করে রেখেছে। সত্যি সই হ্যাঁ সই, আমার কি মনে আসা পূর্ণ হবে না? কারি ঘরে কালিয়ারি চা, ঘাটি কোলো পুজো রে। সত্যি সই প্রথমে কাটে দেখি
পঞ্চম ঘাটে পেরিয়ে গেলাম। হ্যাঁ কোন কোন ঘাটে গেলে আমরা স্নান করতে পাবো রে সই? কিন্তু সই, তুমি তো আমাদের প্রাণের সখী, তুমি তো বলেছিলে ছই ঘাটিতে যাব। মনে পড়েছে যখন আমি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বলেছিলাম, মা গো আমাকে বিদায় দাও, আমি তোমার 6 ঘাটে মুক্তি সরোবরে। হ্যাঁ, কিন্তু আরেকটি ঘাট রয়েছে সই। ওই তো দূরে 6 ঘাটে মুক্তি সরোবর, হ্যাঁ সই, সেই সরোবরে স্নান করিনি আমরা শীঘ্র গতিতে বাড়ি ফিরে যাবো রে সই। তাই হবে সই। চলো সই চলো। চলো হলো না রে সই। সই। এই 6 ঘাটিতে এসে এক বৃদ্ধা ব্রাহ্মণী স্নান করে বুঝে মালা জপ করে, আমি কি যে ঘাটে স্নান করিনি সেই ঘাটে স্নান করতে পাবো না? কেন? বেলা বয়েছে, হয়তো হয়তো আমাদের অনেক বিলম্ব হয়ে যাবে। এক কর্ম করে সই, কি সই? ব্রাহ্মণী মা একদিকে থাকবে, হ্যাঁ। আমরা একদিকে স্নান করে নিয়ে তাই হবে সই। তাড়াতাড়ি বাড়ি চলে যাবো। হ্যাঁ। এসো এসো, প্রণাম ব্রাহ্মণী মা, তুমি আমায় ক্ষমা করো, ক্ষমা করো। একই কইলে কন্যা হাজির রূপের অহংকারে এই তৃতীয় ব্রাহ্মণের অঙ্গে মিলিত পদে ঘোরালির জল। তাই তো আমি তোমায় করলাম অভিশাপ, যাও কোনো যাও, বিবাহ বাসের রাত্রে তোমার স্বামীকে খাইবে ওই মনসার কাল ভুজঙ্গে। একে করলে ব্রাহ্মণী মা, একে করলে তো আমি না জেনে না বুঝে বড় ভুল করেছি ব্রাহ্মণী মা। শুধুমাত্র একটি বার তুমি আমায় ক্ষমা করো। লক্ষণ নয় কন্যা, যেই বাক্য একবারই আমার মুখ থেকে বেরিয়ে যায় আমি তা কখনো ফিরিয়ে নিতে পারি না। মনে পড়ে গেল আমার মায়ের কথা, কত না আদর যত্ন করে মা আমাকে বলেছিল বেহুলা রে, কেউ না মাঝিও না, কেউ নয় মুক্ত সরোবরে পায়ের কথাগুলোকে লঙ্ঘন করে আমি মুক্ত সরোবরে এসেছি গো। একটিবারের মতো তুমি আমায় ক্ষমা করো, আমি তোমার চরণ ধরে বলি, কখনো আমি তোমার চরণ ধরে বলি। কখনো নয় কন্যা, দূর হয়ে যাও। ব্রাহ্মণী মা, বিনা দোষে ইনি বিনা দোষ, দূর হয়ে যাও কন্যা আমার সামনে থেকে।
আরে মাথা মুড়ে আবার পড়িল বাড়ির আদালত করে কুড়িয়ে না ছয়গাটির উঠে যাও, উঠে যাও গো, উঠে যাও তুমি। চারণে ধরে উনি তোমার তুমি ক্ষমা করো মরে ক্ষমা না দিলে আমি জীব মরণে তুমি ধরে ধরে শোনো না, তুমি ক্ষমা করো কখনো না, আমি তোমাকে করতে পারবো না। ক্ষমা দিবি না হাইরে আমার জীবন শরীরে তোমরা সবাই মিলে বাড়ি ফিরে যাও সই আমার মা যদি জিজ্ঞেস করে বেহুলা কোথায় এই কলঙ্কিনী মুখ নিয়ে আমি কোথায় যাব এই মুক্ত সরোবরে ছয় কাটে ডুবে আমি ডুবে নিজের জীবন পরিত্যাগ করবো এই মুখ আমি কাউকে দেখাবো না রে সই আমি এই মুখ কাউকে দেখাবো তোমরা সবাই মিলে ফিরে যাও কি পেলাম মনুষ্য পুজো করে জন্ম নেবার পর থেকে আমি মা মনুষ্যকে পুজো করে এসেছি উজানি নগরের সবাই সত্যি বলে ডাকে কিন্তু কেমন সত্যি আমি যে কলঙ্কিনী হয়ে গেলাম রে সই বলো ওই বুড়িকে পরীক্ষা করো। পরীক্ষা হ্যাঁ ঠিক বলেছ আজ পরীক্ষা নেব সে সতী না অসতী সত্যি আমি কি পেলাম মনুষ্য পুজো করে প্রমাণ হবে ছয় ঘাটের জলে তুমি আমি ডুবে জলে কার ভাগ দিতে বা ফলে বোঝা যাবে সতী পড়েছ এই মুক্ত সরোবরে বাবা রে বাবা, আমায় আবার পরীক্ষা দিতে হবে, হ্যাঁ, এই জলে ডুবে দিতে হবে। বাবা রে, দেবে না? আমি তো আগে বিরুদ্ধ ব্রাহ্মণী, জলে ডুবে দিলে তো আমি মরে যাবো। আরে তুমি আমি ডুবি জলে আরে কারে বাকি কি বা ফলে বোঝা যাবে সতী পড়ে জানা যাবে ছয়টা তীর স্নানে গো। আরে কে মায়া বাড়ি সত্যি হয় ছাগাটিতে বুঝা যায় জানা যাবে সত্যি পড়ি আরে বুঝে যাবে সত্যি পড়ি কশ্যমণি মাতা বকরি বাজুতা জড়ৎকারে মণিপতি মনুষ্যা দেবীর ভক্তিতে ও সই সই কি সই ব্রাহ্মণী গেল কোথায় মনে হয় বারের মধ্যে মারা গেছে। বুঝেছি বুঝেছি সে সতী নয় কুলোটা তার জন্য এই জলের তলায় ডুবে প্রাণ বিসর্জন করেছে হ্যাঁ
চলো সই চলো সই। এবার আমরা বাড়ি ফিরে যাই। চলো দাঁড়াও দাঁড়াও কন্যা, কি ভাবছো আমি মরে গেছি? তুমি মরনি? না, দেখি 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 তোমার হস্তে কি উঠেছে। জয় মা মনসা। সই দেখো 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 কি চমৎকার আমার হস্তে উঠেছে সোহাগিনী শঙ্খ সিঁদুর, কি উঠেছে? শঙ্খ সিঁদুর। শাখা সিঁদুর। এটি তুমি সত্যি প্রমাণ করে নিজেকে? হ্যাঁ। আমার হস্তে দেখবে কি উঠেছে? ছি 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 ছি। মোরা মরছো সই। তুমি না বলো তুমি নিজেকে সতী, তুমি অসত কলঙ্কের পুরোটা। আমি সত্য যদি না থাকতে তোমার হাতে মরা মাছ উঠতো। দাঁড়াও কন্যা, হ্যাঁ। এই ছয় গাড়িটা আমি দেখবো তুমি কেমন সতী। যদি মরা মাছের প্রাণ দান করতে পারো তবে আমি ভাববো তুমি সতী, নয়তো তুমি অসতী। কে সই? আমি কি পারবো রে সই? পারবে সই? মা মনসার নাম নিয়ে আমি যে সত্যের পূজারিনী, সত্যে যদি কোনোদিন কোনো জন্ম পুণ্য করে থাকি সেই পুণ্যের প্রতিফলে সতী পরিচয় দেবো ছয় ঘাটে স্নানে। হ্যাঁ। হ্যাঁ। এই নাও কন্যা। तीव्र कंकण हारावण दर्शरभंग विराजित हुई जगती जगन्धर सुता তুমি গজাতক মাতা তুমি চারকান্ত নির্মল ধামে মনসা মনের মাঝে সকল দেবতা পূজা মনসা জানের মন কথা সর্বকটে আছে তুমি খ্যাতি ক্ষেত্র দ্বারভূমি আছে ব্যস্তিত তরতা জয় জয় মা মনসা দেবী কি জয়। চলে গেল সই, চলে গেল চলে গেল চলে গেল। দেখলে আরে বাবা, সত্যি তো? দাঁড়াও কিছু কিছু বল- পালিয়ে যাবে না। কিছু বলবে? তুমি আমায় অভিশাপ দিই হ্যাঁ। এই ছয়ঘাটের খুলে তুমি আমায় কত না লালচনা ধিক্কার দিয়েছো, এবার আমি তোমাকে দেব অভিশাপ। আমায় অভিশাপ? দিলাম অভিশাপ তোরে, যতদিন যার জন্য ধন ধর্মে জন্ম নিলাম পৃথিবী বাজারে, যাও যাও দিলাম অভিশাপ তারে, যতদিন না চাইব কাউরো দ্বারে ভিক্ষে পাবে না, আমি বেহুলা দিলাম অভিশাপ ছয় ঘাটে। হ্যাঁ। দাঁড়াও কন্যা, তুমি যতই অভিশাপ করো তোমার অভিশাপে এবার কিচ্ছু হবে না, কিন্তু আমি যে অভিশাপে তোমায় করেছি সেই অভিশাপ ফুলবে। এই শোনো কন্যা, কি? তোমার নাম কি বেহুলা? হ্যাঁ। ওই যে দেখো মনে হয় তোমার মা নাম ধরে ডাকছে তাহলে তোমায়। তুমি কি করে জানলে মা কোথায় কোথায়? না 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 না, তুমি মিথ্যে কথা বলবে। কোথায় গেল? সে কি অদৃশ্য? না 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 না, অদৃশ্য নয়, সেই লালছনার ভয়ে দ্রুত বেগে বুঝে পানিয়েছে। না না, আর এখানে থাকবো না রে সই, তাড়াতাড়ি চলো। কিন্তু চলো। এই ছয় ঘাটের কথাগুলো হ্যাঁ। আমরা মাকে বলবে না। কাউকে বলবো না সই। সত্য হ্যাঁ। কথা দাও। সত্য কথা দিলাম। চলো সই চলো। মাঝারে যেতে গেলে দুই নয়ন প্রসারিত করে যেতে হয়। যে জ্যোষ্ঠীকে তুমি লঙ্ঘন করে গেছো, হ্যাঁ। লক্ষ্য করে দেখো না জানি কোন দেবতা তার হেতাল যষ্টি কাউকে পরীক্ষার্থে রেখেছে। না জানি কোন বীর পুরুষের হেতাল যষ্টি ভুল হইতে এখানে পড়ে রয়েছে, তোকে সম্মান দিতে হয়। কেমন জানো? কেমন করে সই? আমাদের কাছে যে জল আছে কোথায় বলে তো? আমরা যে নদী থেকে স্নান করে এসেছি, হ্যাঁ। আমাদের মাথার কেশ ভিজা রয়েছে। এই ভিজা কেশে হিতাল দৃষ্টিটাকে একটু ভিজিয়ে সুন্দর বসন অর্থাৎ কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে দেবো, তাই হলো তাই না? হ্যাঁ। আচ্ছা বলে তো শোন, কি সই? আমরা কোন জাতি? স্ত্রী অর্থাৎ নারী জাতি। নারী জাতি। নারীদের পুরুষের জায়গায় কোন স্থান বলে তো? কোন স্থান? বাম দিকে। হেতাল জ্যোষ্ঠী হচ্ছে তার পুরুষ, হ্যাঁ। এই হিতাল দৃষ্টির ডানে হেলিয়ে তাকে প্রণাম জানিয়ে ক্ষমা চেয়ে নিতে হয়। কেমন করে জানো? কেমন করে? দেখো সই দেখো। ওগো, ওগো হিতাল দৃষ্টি, আমার সখীরা তোমাকে পা দিয়ে মারিয়েছে, তাদের হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। একটিবার আমাদেরকে ক্ষমা করো। হাত দুটো কেমন করবে জানো? হাত দুটো যদি এইভাবে করে প্রণাম করা যায়, দেখবে সোহাগিনী সাত সিঁদুর বুঝি বিবাহের পরে অক্ষয় থাকে। এই যে দেখো, সালের সঙ্গে এসো। দাঁড়াও মা,
তোমার নাকে কি সর্দি হয়েছে? ওগো মা। আপনি কিছু জিজ্ঞেস ওগো করছেন? বেটি, হ্যাঁ মা। সর্বপ্রথমে আপনাদের চরণে জানাই কোটি কোটি প্রণাম। আশীর্বাদ করি চিরসুখী হও শুতে থাকো। মাগো। বলুন। তোমাকে আমি কয়েকটি কথা আমি জিজ্ঞেস করব মা। হ্যাঁ? তুমি কিন্তু ভয় পেও না মা। না 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 না, আমি যে তোমার পিতার মতো। তাহলে যদি আমার সেই কথার উত্তরগুলো জানা থাকে অবশ্যই আপনার প্রতি উত্তর দেব। বেশ বেশ মা, তাহলে তুমি কর্ণপাত করো। বলুন। আরে দিহে যাহো দিহে যাহো নিজের পরিচয় হে। আরে ও হে, তারি ঘরে আছে কোনা গো। কন্যা হে কোথায় তোমারে বাড়ি কোনা, কোথায় তোমার ঘর হে। আরে ও শুনতে পেয়েছো মা? অবশ্যই। তাহলে তাহলে বলো। শ্রবণ করুন। ও আমি দি যায় দি যায় নিজ পরিচয় আরে পাবো। রাজি করে রাখবো না গো। একসাথে বলি আমার পরিচয়। হ্যাঁ বেলুন না, বেলো বেলো। এই, জানি না মনে করো পিতা বাছু সদাগর। আমায় নসিব হই গো রাজা, বিহু না সন্তান। উজানি নগরে ঘর, পিতা বাচস্পতি সৌদাগর। ভালোই বলেছে। আমায় নাম বিহুলা সুন্দর। বেশ বেশ, আমি শুনতে পেলাম। ওরে মা, বলুন। তাহলে আরেকটি কথা আমি জিজ্ঞেস করব তোমাকে। বলুন। কন্যা হে আরে ও তো তাকি তো তা হয় জানাও প্রকাশ করি হে। আরে ও হে। ওই তোদের কি চোখ আছে? চোখ না থাকলে দেখবো না কি করে? আমাদের দাঁত নাই, দেখতে পাচ্ছ না তোমরা? হ্যাঁ, দেখতে পাচ্ছ না? ও সই 28টা না 32টা কি চলে বলছো দেখছিলাম। তুমি? আমাদের কি দাঁত নাই? তার কাটি আছে। দাঁতের কথা বলিনি সই। কি বলেছে? উনারা জিজ্ঞেস করেছেন তোমরা দত্তা না ও। অদত্তা। ও, তাই? অর্থাৎ এক মেয়ে নিজের দেহকে হ্যাঁ। একটা পরপুরুষের কাছে দান করে, অর্থাৎ বিয়ের পরে তাকে বলে দত্তা। আর যে মেয়ে নিজের দেহ দান করে না, যাদের বিয়ে হয় নাই
তাকে অদত্তা। আমাদের তো বিয়ে হয়নি, আমাদের দেহ কোনো পুরুষকে দান করিনি, তাই আমরা কি জানো, কি আমরা যে অদত্তা কন্যা দিলাম পরিচয়। আরে বেশ বেশ, আমি জানতে পারলাম ওরে মা তুমি হচ্ছ অদত্তা, হ্যাঁ। তাই না? বলুন বেশ, আর একখানি আমি কথা আমি জিজ্ঞেস করবো তোমাকে, বলুন। তবে শোনো। কন্যা হে আর কি বাজাতি হো কন্যা জানাও প্রকাশ করি হে আরে ও। আমরা জাতিতে গন্ধ বানিয়া ধর্ম আমাদের সনাতন ধর্ম। বেশ বেশ মা, আমি শুনতে পেলাম, আমি বুঝতে পারলাম। বেশ, এবারে তোমরা আসতে পারো। প্রণামে জানাই জগন্নাথ, করো আশীর্বাদ দিলে এবার নিজে গৃহে যায়। হরি দিয়ে যায়, দিয়ে যায়, নিজ পরিচয়। হরি ভাই কন্যারা যে পথে গিয়ে ভাষাটা ঠিক কর। তেরা বেকার নাম কেন? এই রে বলছে তোরা বেটা, ওর বাপের নাম নাকি বাসের খুঁটি সদাগর, না না না, বাচস্পতি সদাগর। আর বাড়ি নাকি উচ্চা নিচের ঘর। আরে উচ্চানি চানারে শয়তান, তাহলে উজানি নগর। কিন্তু ওটা একটা ভালো জিনিস। হ্যাঁ, একটা কাজ করেন, আপনি একটা খোল কিনেন, আমি একটা ঝুড়ি কিনবো, আর ওই বেহালা বাজাবে, আমরা একটা কীর্তনের দল খুলবো, ভালো চলবে। আরে কীর্তনের দল আলাদা। তো বেহালা বললো যে নামটা ওর। আরে বেহালা না রে শয়তান, বেহালা না, তাহলে বেহুলা। বগুলা। হ্যাঁ, ঠিক আছে চলো, সময় নাই, চলো তাড়াতাড়ি। হ্যাঁ ওকে, কোনো ব্যাপার না, নো প্রবলেম। চলো। ও গু বাড়িতে আছো গু? আরে শয়তান, ওই রকম বলতে হয় তা না। আপনি যে ভদ্রভাবে বললি, তো ভদ্র, কই গু, তো কি বলবো তাহলে? কই গো, কই গো, বাড়িতে কেউ আছো? বাড়িতে কেউ আছেন গো? দরজা খানি খোলো, দরজা খোলা দেখুন জানি, খোলো দরজাটা খোলো। হ্যাঁ, পেন্না পেন্না। আরে নমস্কার 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 সদাগর মশাই, আপনার সঙ্গে আমার ওই বাণিজ্যে উত্তর পাটনে আমার দেখা হয়েছিল। হ্যাঁ, কি সৌভাগ্য আজকে আমি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার গৃহে আজকে আমি পদার্পণ করেছি সদাগর মশাই। তাহলে আপনি কি জানেন কিসের জন্য আমি আপনার গৃহে প্রবেশ করেছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যদি না বলি সদাগর মশাই, তাহলে আপনি জানবেন বা কি করে? বেশ বলুন। তাহলে শুনুন, আপনার এই রাজগৃহে আপনার ঘরে মানে সুপাত্রী রয়েছে। তাই তো রয়েছে, তবে সদাগর হ্যাঁ, মশাই, আমি মনস্থ করেছি সদাগর মশাই, আপনার ওই সুপাত্রীর সঙ্গে আমার পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দরের সঙ্গে দেব শুভ পরিণয়। অতি উত্তম কথা। তবে সদাগর মশাই, আপনি আসন গ্রহণ করুন। না না সদাগর মশাই, আমি আপনার বাড়িতে আসন গ্রহণ করতে আসি নাই। কেন? চেহারা দেখা যায় আমি যে ব্রত করেছি, তাই
আপনার বাড়িতে আমি আসন গ্রহণ করব না বা আতিথ্য গ্রহণ করব না, তবে আমার সঙ্গে আপনাকে সত্যে আবদ্ধ হতে হবে। এ কি সদাগর মশাই, আপনার সাথে আমার সাথে সত্যি আবদ্ধ হতে হবে? এ কি কথা বলে ফেললেন? হ্যাঁ সদাগর মশাই, আপনি যদি আমার সঙ্গে সত্য না করেন তাহলে বৈমুখ হয়ে আমি ফিরে যাব আমি আমার ওই চম্পানির রাজপ্রাসাদে। এই তো শাস্ত্রে লিখেছে, অতিথি বৈমুখ হলে ধর্ম যায় রসা তোলে। তাই সদাগর মশাই, আপনার সাথে আমি সত্যে আবদ্ধ হব। হ্যাঁ, অতি উত্তম, অনেক সত্য, ভেরি গুড। সত্য দুইবার, সত্য দুইবার, সত্য তিনবার, সত্য তিনবার, সত্য যদি লঙ্ঘন হয় নরকে হয় বাস। বেশ, বেশ। খবরদার খাবি না বিড়ি, হ্যাঁ একদম। এই সদাগর তবে শুনুন সদাগর মশাই, আমি প্রতিজ্ঞা করেছি যে যেই কন্যা সিরাইয়ে দিবে অষ্টগন্ডা লোহার গলায় তার সাথে বিবাহ দিব পূর্ণ বিরোধায়। এ কি অসম্ভব কথা সদাগর মশাই! কারেন্ট এই লোহার গলায় কোনদিন কি সিদ্ধ হয়েছে হলেও। আমি কর্ণেও শুনিনি এবং চোখেও দেখিনি। এই কি বলছেন সদাগর মশাই? তাই তো এই লোহার গলায় আমার ওই চম্পানির মা বোনেরা নিত্যদিন সিদ্ধ করে, আর আপনি বলছেন কি কোনোদিন হয়েছে? কি হয়নি? সেই সদাগর মশাই আমি তো কোনোদিন দেখিনি আমরা তো এবং প্রত্যেক কর্ণেও শুনিনি। তাহলে আপনার রাজ্যে নাকি ঘরে ঘরে সিদ্ধ হয়? হ্যাঁ সদাগর মশাই, অবশ্যই। আপনি চেষ্টা করুন, আপনি সিদ্ধ করুন। বেশ সদাগর মশাই, তাহলে লোহার তুণ্ডল দিন। ঠিকই আছে, বেশ। কোনো ব্যাপার না। দিদি না না না, দিদি না রে না, দিদি না। বেশ, আপনারা বিশ্রাম করুন, আমি সে চেষ্টা করছি। বেশ বেশ সদাগর মশাই, আমরা বিশ্রাম করি, আপনি অবিলম্বে লোহার গলায় সিদ্ধ করুন। বেশ, আপনি বিশ্রাম করুন। এই লোহার গলায় সেদ্ধ করিবার কয়েকটি প্রণালী রয়েছে সদাগর মশাই। কাঁচা হাড়ি, কাঁচা উনান, 3 মুষ্টি কাঁচা জিগার খেত দিয়ে লোহ কলায় সেদ্ধ করতে হবে। সে কি কাঁচা উনান, কাঁচা হ্যাঁ। সে কি সিদ্ধ হবে? অবশ্যই হবে। আপনাদের রাজ্যে যদি সতী ঘরের সন্তান থাকে নিশ্চয়ই সেদ্ধ করিবে লোহ কলায়। আমাদের রাজ্যে তো প্রত্যেকটি ঘরে ঘরে লোহ কলায় সেদ্ধ হয়। এ কি আশ্চর্য কথা! যদি পারেন তাই তো আমি- সিদ্ধ করবেন, আমরা সেবা নেব। আজকে চিন্তায় চিন্তিত, এই লোহার গলায় কি সিদ্ধ হবে? কেন বা আমি সত্যে আবদ্ধ হয়েছিলাম এই সদাগরের হাতে? বলতে পারিস তুই যে 6 ঘাটে সালে গেছিলিস, যাবার পথে কি ফিরার পথে তোর সঙ্গে কার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল মা? মা গো, অষ্টশয় সঙ্গে করে ফিরিতেছিলাম ঘরে, না জানি কোন অজানা রাজন আমাদের পরিচয় জিজ্ঞাসিয়াছে। পরিচয় আমি কি কোনো ভুল করে ফেলেছি মা? কিন্তু কঠিন পরীক্ষায় পড়েছি মা, নাকি আমাদের ঘরে এসেছে ওই চম্পলা নগর হইতে সে রাজা, অর্থাৎ আমাদের এখানে অন্য সেবা নেবে না মা। সে তাহলে সঙ্গ নিয়ে এসেছিল অষ্টকলায়, তন্দ এই লদণ্ড কলাইকে শিখতে হবে মা। আমি পারবো মা। কি হ্যাঁ, তুই পারবি? অবশ্যই পারবো। ওরে মা তুই পারবি? আমি যে তোমারই মেয়ে, এই করে জন্ম নেওয়ার পরে শুধুমাত্র আমাকে আশীর্বাদ করো, কিঞ্চিত বিলম্ব করতে বলো, যথারীতি আমি সেদ্ধ করে দেবো লোহা তন্দুল। ওরে আমার একমাত্র মেয়ে, সত্যি তুই যদি পারিস এই রাজঘরের সম্মান রাখতে, উঁচাই নগরের সম্মান রক্ষা করতে, আমি তোর প্রাণ ওরা আশীর্বাদ করবো যেন আমাদের মান সম্মানকে তুই রক্ষা করবে। হোলা রক্ষা করবা, রক্ষা কর। আশিক জাননি, ওগো জগত জাননি, ওগো মা মনুষ্য তুমি বলি দাও, সম্মান রক্ষার্থে তুমি আমায় কাছে এসে আমায় আশীষ করো। ও কোথায় ভুলি রো
স্বর্গ পুরে ছিলাম গো অনিরুদ্ধ উষা পৃথিবীতে শত করে আনিনি মনুষা আরে যদি সত্য দেখো বাবা সখীর নন্দিনী বিপদে পড়েছি মা তরবি আপনি ওমা যদি শতনা রাখো মাগো হরির নন্দিনী বলতে না তারি দেবা বলি সত্যবাণী বলেছিলে যাহ কন্যা অগ্নির ভিতরে বিপদে পদে আসবো তোমার সন্তানে মা সত্যবতী রাখো মাগো হরির নন্দিনী গলাতে কাটারি দেব মুড়ি সত্যবাণী বেহুলা মা সরে প্রথমে তোমায় চরণে জানাই আশীর্বাদ করি বেহুলা। কোটি কোটি প্রণাম আজ তুমি আমায় কেন স্মরণ করেছো? তোমায় আশীর্বাদ বুঝিয়ে বিফলে যাবে মা কেন? আমার ঘরে অতিথি আসার নেই হ্যাঁ, পরীক্ষার্থে বুঝি ওর হাত অন্তর সিদ্ধ করে বাড়ি দিয়েছে ও মা মনে বারো বাংলা তিরচুয়ানি পুড়িয়ে করেছে ছাই তবু না সেদ্ধ হয়েছে লহা কলাই তবে বেহুলা আমি তোমায় বলে দিই শোনো। বলো শোনো শোনো বেহুলা আমারই বচন, মনের হরিষি তন্দল করহ রন্ধন, কাঁচা পাশে কাটিয়ানি ওই তেহিরিতে দেহ, মনের হরিষি তন্দলে তুমি করহ রন্ধন। বেহুলা তুমি আমার নামে স্মরণ করে ওই উনানে জাল দেবে, দেখবে পুনরায় লহষ্টকালে সিদ্ধ হয়েছে। সময় মিলে সংকোধন উলুধুনি দাও দাও না উলুধুনি জয় জয় মা বৈষ্ণো দেবী জয় বাবা মা, বাবা মাগো এই দেখো 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 বেহুলা মা, আমি যে সেদ্ধ করেছি মা কিন্তু সত্যি তো কিন্তু একটি কথা জানি কি মা সেদ্ধ করেছি আমি একটি বড় ভুল করে ফেলেছি এমন কি ভুল করেছিস মা দেখো দেখো একটি কলের মধ্যে একটি কলা নষ্ট হয়েছে আহ সেটা সিদ্ধ হয়েছে কিনা চেপে পরীক্ষা করছিলাম পরীক্ষা সেটি কলাইকে নষ্ট করেছি যা হোক মা সেই সাধুর আরতি মা সাধুর আরতি বাবা দিলাম কুলাইয়ে ক্ষমা করতে বলিও এক কলাই নষ্ট করেছি তাই আমারও লাগিয়ে বেশ মা তাই হবে সত্যি রে কোনো শুভ কাজে যদি যাওয়া যায় মাতা পিতা যদি প্রাণ ভরে আশীর্বাদ করে সত্যি তার কাজ সফল হয় মা বাবা মা আমি একটু বিশ্রামে চাই বেশ। প্রয়োজনে আমাকে ডেকে পাঠাবে কেমন যা মা আমার মিষ্টি মা মিষ্টি বাবা
যাই আমার সোনা, যা সোনা, ওই বিশ্রামে যা। তাই তো মেনকা। গো, স্বামী, বলো আমার একমাত্র মেয়ে সত্যি এই অষ্টকলে সিদ্ধ করেছে গো। এই তো কি আমার সে গৌরব। আর হয়তো এবার তুমি তাকে সেবা দাও। আমি আসি স্বামী। তুমি আসো বিশ্রাম করো বেশ। খুব সুন্দর সিদ্ধ হয়েছে সদাগর মশাই। হ্যাঁ, সিদ্ধ হয়েছে হ্যাঁ তো সেপাই, দেখো দেখো। একদম গদো গদো হয়েছে, হ্যাঁ না না, খুব সুন্দর হয়েছে। দারুণ হয়েছে। বেশ। তাহলে হ্যাঁ সদাগর মশাই হ্যাঁ বলুন। আপনি আমার কন্যাকে আশীর্বাদ করুন। বেশ বেশ, তাহলে আশীর্বাদ করার পূর্বে আমার কয়েকটা কথা রয়েছে। এমন কি কথা রয়েছে সদাগর মশাই বলুন। সদাগর মশাই, আপনাকে আমি পূর্বে বলেছি যে কন্যা সিজায়ে দিবে অষ্টকণ্ডল হারি গোলায় তারই সাথে বিবাহ দিব দুর্লভ লোকায়। স্বামী কি বললো গো? এখানে আমি না, কি বললো জানো? সে বলেছে লোহার তুণ্ডল যে আমার হাতে তুলে দিয়েছিল, হ্যাঁ, সে পরীক্ষা করে দেখলো পরীক্ষা করেছে। যে অতি উত্তম সিদ্ধ হয়েছে। তাই কি হয়েছে গো? তাই সে বলছে যে আমার হাতে সত্য আবদ্ধ করেছিল, হ্যাঁ, সে আমার মা বেহুলা যে রয়েছে আমার বেহুলা, তার সম্বন্ধ নিয়ে এসছে। আমার মেয়ের সম্বন্ধ, হ্যাঁ। তার সদাগর মশাই কি বললেন? বিসি বিসি পান বিসি বিসি পান 22 বলে গোয়া। 22 কিন্তু দুয়া। 22 বিসি বিসি ডবল কত হয় গো? 40। 40, হ্যাঁ, আর 22 22 44। 44, হ্যাঁ, তো বিসি বিসি কি বলেন? পান। হ্যাঁ, হ্যাঁ বেশ বেশ বেশ। আরে বানিয়া সদাগর রে সাই রে না। আরে বিসি বিসি পান দেবা বলে বিহাই ডবল দিতে পারি রে বানি সদাগর রে বানি সদাগর রে সাই না। এ তো পান এবং দুয়া পাবেন কোথায়? ও কোথায় পাবো? এটাও ভাবনা চিন্তার বিষয়। পান হ্যাঁ, কি বল? তুমি জানো না? সামান্য ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ, আমার তো পানের তো ইয়ে ছিল। আপনার আপনার রাজ্যে পান আর ওই যে কি বললো ওটা কদলি, হ্যাঁ অনেক আছে। ডবল কেন, 4 ডবল দিয়ে দেবো। আমি তো বলেছি ডবল দিব। হ্যাঁ, 4 হ্যাঁ। ডবল দেবো। আর আর কিছু কিছু চাইবেন লাগবে? নাকি? স্বামী দাঁড়ান দাঁড়ান মেনকা, কি গো, তারা দিয়ে চাইলো আমরা যা বলেছিলাম তার ডবল দিতে। ডবল? কে রে? তাহলে আরো উপায় রয়েছে। আমার মেয়েকে যে পুত্র বধূমা করে নিয়ে যাবে, তাই কি লাগবে জানো? হ্যাঁ, রাম লক্ষ্মণ শঙ্কর। তবে হ্যাঁ। সদাগর মশাই, বলুন। আরো কিছু লাগবে বুঝি? পানিয়া সদাগর হে পানিয়া সদাগর হে হরে রাম লক্ষণের শঙ্খ জ্যোতি এই জ্যোতি দিতে পারো রে, তাই না? জয় মশাই, আরে এখন তো বিহাই হইনি আমরা। ওরাই বলছে বিআই, হ্যাঁ, আর আমি বলছি হবো বিহাই। হবো বিআই। হ্যাঁ, এবার কি চাইছেন? মদ আছে। রাম লক্ষণের শঙ্খ শঙ্খ সিঁদুর। হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ বেশ, তাহলে শুনুন বিহাই মশাই। বলুন। আর বানিয়া সদাগর রে বানিয়া সদাগর বলো রে। সাই রে না। আরে রাম লক্ষণকে বলে ভরত শত্রু বলে বানিয়া সদাগর রে সাই রে না। আরে তবু না ছাড়ি বিহাই রে হলা না চলি রে বানিয়া সদাগর রে সদাগর রে সাই রে না। বলুন সদাগর মশাই। দাঁড়ান কি গো, মেনকা, বলো।
ও আমরা যেটা চেয়েছিলাম তো হ্যাঁ সবই দেব। রাম লক্ষণ শঙ্কর সিঁদুর সবই সে দেবে। ভরত শত্রুঘ্ন ও রাম লক্ষণ শঙ্কর আর এই কামিনী সিঁদুর সবই দেবে। সবই দিবে। আরে হব বিহাই মশাই, আরে আপনার বাড়িতে কি মানে বুদ্ধির বাক্স রয়েছে নাকি? আরে বাক্স না, পরামর্শ তো কিছু নিতেই হবে। বউয়ের কাছে নেই। তবে তাহলে শোনো, মেনকা, আর বেশি কিছু চাইতে হবে না। তবে না একটা আমার কাছে যুক্তি রয়েছে। কি যুক্তি গো? ও আরো পাবে না, চাইবে? হ্যাঁ সেই সম্বন্ধ হবে। বলো দেখি, আমি বলে বলো। সিঁদুরের পোল হ্যাঁ উজানি হইতে এবং চম্পানি পর্যন্ত বেঁধে দিতে হবে। আমি এখন বাথরুমে যাব। বেঁধে দিতে হবে। যদি বেশ, পারে তাহলে সম্বন্ধ হবে, না হলে হবে না। সত্যি বলো। আরো কিছু বলিবে? আর কিছু নেবেন কি? তবে সদাগর মশাই, হ্যাঁ বলুন সদাগর মশাই। তবে ফিরে যান, ফিরে যান। কেন? আর সম্বন্ধ হবে না। ফিরে কেন যাব? আপনি পারবেন কি না। চাইছেন? আপনি পারবেন চান না। আপনার আমার কাছে চান, দেখি পারবো কি পারবো না। আপনি তো বলে দেখুন। তবে শুনুন সদাগর মশাই, যখন আপনি এই কথা বলছেন, আপনি হয়তো মনে জানেন না, হ্যাঁ, যে যার আতালের ধন পাতালে শুকায়, সোনার কুমড়ো গোড়া গড়ি যায়, আকাম করে দিবেন। জানেন আমার আতালের ধন পাতালে শুকায়, সোনার কুমড়ো গোড়া গড়ে যায়, তাতে কিসের অভাব? আমার কোনো জিনিসের অভাব নেই। সে হতে পারে, কিন্তু আমি যা বলবো হ্যাঁ তো বলুন, নাও হতে পারেন। বলে দেখুন, বলে দেখুন। ট্রাই করে দেখুন। পানিয়া সদা করো হে পানিয়া সদা করো হে, চা দেবে না। বলুন। আরে সিন্দুরের ফুল বিয়াই যদি যেতে পারো হে পানিয়া সদা করো হে পানিয়া সদা করো হে, চা দেবে না। আরে তবে তো পাইবে বেহাই বিহের মুখে তো হে পানিয়া সদা করো হে পানিয়া সদা করো হে, চা দেবে না। ও বিহাই মশাই, তাহলে বলতে চাইছেন আপনি উজানি থেকে আরে চৌপানি পর্যন্ত সিঁদুরের ফুল সিঁদুরের ফুল? বেশ বেশ, কটা নেবেন? একটাই। ও একটা নেবেন, তাহলে শুনুন। বানিয়া সোদা গো রে, বানিয়া সোদা গো রে, পাছো বায়না আরে একটা সিঁদুরে বল বিহাই ডোবলে দিতে পারি রে, বানিয়া সোদা গো রে, বানিয়া সোদা গো রে, সারে না। আরে একটা দিয়ে যাবো বিহাই, একটা দিয়ে আসবো রে, বানিয়া সোদা গো রে, বানিয়া সোদা গো রে, সারে না। ট্যাঙ্কেল ট্যাঙ্কেল ওই বেহাই মশাই, তাহলে শুনুন। আরে তবু না ছাড়িব বিহাই, হলা সুন্দরী দেবে সোদা গো রে, বানিয়া সোদা গো রে, সারে না। তবে সদাগর মশাই, হ্যাঁ বলুন। এত সিঁদুর সিঁদুর পাবেন কোথায়? ও আপনি জানেন না, তাই না? তাহলে শুনুন, ওই যে কামাখ্যা রয়েছে, কামাখ্যায় সিঁদুরের ফ্যাক্টরি রয়েছে, সেখানে আমার ওই সিটি পার্সন আমার শেয়ার রয়েছে। শেয়ার মার্কেটে ব্যবসা আমাদের। তাই সদাগর মশাই, হ্যাঁ, বলুন। তবে স্বামী তবে মেনকা, শোনো, সত্যি ko তাদের সঙ্গে পেরে উঠতে পারবে না, কিন্তু এমন জিনিস চাইবো তারা পাবে কোথায়, যে দেবে? বলো এমন কি জিনিস রয়েছে? তাহলে শোনো, আমি চাইবার তো বসবো। অনেক কিছু রয়েছে, আর বেশি কিছু চাইবো না। আমার একমাত্র বেহুলা তো, হ্যাঁ, সে আদরের বেহুলা। আমার মেয়েকে যে সম্বন্ধ করে বৌমা করে নিয়ে যাবে ঘরে, আমার একমাত্র বেহুলা, চা দিয়ে যান। তাদের পরনে যেন অগ্নিপানে সাজিয়ে দিতে পারে, বেশ বেশ তারপরে আমার সে বেহুলার বিয়ে দেব। পারবে? কোথায় পাবে সে অগ্নিপানের শাড়ি? বেশ, পাবে কোথায়? তবে সদাগর মশাই, হ্যাঁ বলুন। আমার কাছে একটা আর পণ রয়েছে, হ্যাঁ বলুন সদাগর মশাই, কি পণ নেবেন বলুন। আপনি পাবেন না। আরে বলে ফেলুন তো, পাবো কি পাবো না ওটা পরের ব্যাপার। এ বানিয়া সদা গো হে, বানিয়া সদা গো
আপনি বলতে চাইছেন যে অগ্নিপাটের শাড়ি আমার কাছ থেকে নেবেন, কটা নেবেন? একটা। ও একটা, তাহলে শুনুন। আরে বানি আসো দা গো রে, বানি আসো দা গো রে, সাইতে না। আরে একটা শাড়ি কে বা বলে বিহাই তো বলে দিতে পারি রে, বানি আসো দা গো রে, বানি আসো দা গো রে, সাইতে না। বিহাই মশাই, বলুন, আমি একটা কেন, আমি ডবল দিব। সেই অগ্নিপাটের শাড়ি পাবেন ও! কোথায় বলুন? আমার দেবাদেব মহেশ্বর ও আমার মা ভবানীকে যে স্মরণ করব, একটা কেন, দুটো, চারটো, পাঁচটা, 10টা আমাকে দিয়ে দিবে। তাই নাকি? হ্যাঁ, আমি যে মা ভবানীর সেবক। বেশ, মেনকা, ওই শুনুন হব বিহাই মশাই, ওই দুটো কেন দিব শাড়ি জানেন? একটা আমার হব বৌমার জন্য দিব শাড়ি, আর একটা আমার হব বিহাইনের জন্য শাড়ি দেব। হ্যাঁ হ্যাঁ, আপনি বলে দিন, আপনার ওই বুদ্ধির বাক্সটা যে রয়েছে, বলে দিন উনাকে গিয়ে। একে বউ ভারোয়া বলে। ওই মেনকা, কি বলে গো? আরে অগ্নিপাটের আমরা একটা চেয়েছিলাম, হ্যাঁ, সে ডবল দিতে চাইছে। ডবল দেবে? তাহলে কি বলেছে জানো? কি গো? সে একটা বৌমায়ের জন্য দিবে আর একটা বিহাইনের জন্য এটা আমার জন্য? আমি নেব না, ওই আমার মেয়ের জন্য হলেই হলো। তাহলে তাহলে আমরা পরাজয়। সদাগরের নজর খারাপ আছে, কিছু বলি সদাগর না। মশাই, তাহলে আমরা পরাজয় হলাম। বিলম্ব হয়ে যাচ্ছে, তাহলে অবিলম্বে আর বিলম্ব নয়, ডাকুন। ওই পানবনে এসো গো সবাই, উজানির মামাসিরা। আসেন উজানি নগরবাসীরা, শ্রীমতী বেহুলার আশীর্বাদ হচ্ছে, মানপত্র হচ্ছে। আরে বেহুলা করো আশীর্বাদ, আর উজানির নগরবাসীরা, হায় হায় বেহুলা। আসেন, আগে নায়কবাবুর ঘর থেকে আইরে 5টি নাই রে 10টি নাই রে, সাদে বেহুলায়া এই সময় আসতে হইব। আপনাদেরকে বলছি উজানি নগরবাসীকে, আমি যদি পরের মেয়েকে আশীর্বাদ যদি করি, আপনাদের ঘরে আপনার মেয়েকে আশীর্বাদ করবে 3 নয়নে জগত জননী। আরে 5টি নাই রে 10টি নাই রে, সাদের বেহুলায়া আর বেহুলার মাসিরা, হায় হায় সবে মিলে করো আশীর্বাদ, ও উজানির নগরবাসীরা। আয় কুলধর দিবেন সঙ্গ বাজাবে। কি গো উজানি নগরবাসীরা, আগামী কালকে বিয়ে, আর আপনারা যে পানপত্র আশীর্বাদ না করে যাচ্ছেন, বাহ ধন্য। আরে 5টি নাই রে 10টি নাই